সো হ্যালো এভরিওয়ান, আমরা অনেক কষ্টের পর এসে বলছি আমরা সেই সিলেট সুনামগঞ্জ তাহিরপুর নীলাদ্রি লেকে। তো এটা হলো সেই সিলেট তাহিরপুর নীলাদ্রি লেক। আমরা একবার এসে পড়ছি আমাদের বাংলাদেশের একবারে শেষ সীমান্তে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এগুলো ইন্ডিয়ান পাহাড়। আমরা একবারে বাংলাদেশের শেষ সীমান্তে এসে পড়ছি। আর একটু যাইতে পারলাম না, দেখতে পারবেন আমরা একবারে বাংলাদেশের শেষ সীমান্তে, যে শেষ বর্ডার, ওইখানে চলে আসছি। তো আমাদের আসার পথে অনেক কষ্ট হয়েছে। দীর্ঘ 2 ঘন্টা ড্রাইভ করার পর মোটরসাইকেলে আমরা নেত্রকোনা সদর থেকে তাহিরপুর সুনামগঞ্জ সিলেট আসতে পারছি নীলাদ্রি লেকে। তো আমরা একবারে বাংলাদেশের শেষ সীমান্তে চলে যেতেছি, আর 1 মিনিট লাগবে হয়তো। আমরা এখানে গিয়ে গাড়ি পার করবো, গাড়ি থেকে নামবো, তারপর আপনাদেরকে সবটা সুন্দর করে দেখাবো। আসলে আমাদের ক্যামেরা ততটা ভালো না যতটা আপনারা, আমরা একটা নর্মাল মোবাইল ফোন দিয়ে ভিডিওটা করছি যতটুকু পারছি। আর সত্যি কথা হলো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি যতটুকু মনে করতাম যে জানতাম সিলেট তাহিরপুর সুনামগঞ্জ অনেক সুন্দর, নীলাদ্রি লেক অনেক সুন্দর, মানে বেশ কয়েকটা ওই জায়গায় নাটকও হয়েছে, নাটকের শর্টগুলো হয়েছে ওই জায়গায়। মানে খালি দেখতাম, ফোনে দেখতাম, আসলে বাস্তবে কোনো আসা হয় নাই। তো এখন আসলাম, ওই যে যাইতেছে আবার বিজিবি বাইকগুলো আমাদের। তো আসলে জায়গাটা কিন্তু অসাধারণ, ঠিক আছে, দেখার মতো। দেখেন এখানে কিন্তু মানুষের অভাব নাই, মানুষ আর মানুষ, মানে সবাই আসছে জায়গাটা দেখতে। আসলে অনেক সুন্দর জায়গা। তো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, মানে ঘুরতে পছন্দ করেন, তারাও চলে আসবেন সিলেট তাহিরপুর সুনামগঞ্জ নীলাদ্রি লেক। এই সেই নীলাদ্রি লেকে চলে আসবেন। আসলে আপনার ঘুরলে মানে জানি না কতটুকু ভালো লাগে, তবে নীলাদ্রি লেকে আসলে অনেকটাই ভালো লাগবে, এটাই স্বাভাবিক, কারণ জায়গাটা অসাধারণ। আর বিশেষ কথা হলো যদি নীলাদ্রি লেকে আসেন তাহলে বর্ষার সিজন আসবেন, মানে এই শুকনো সিজন আসলে জায়গাটা এরকম মানে এরকম দেখা যাবে, বেশি সুন্দর হবে না, মানে পানির যে একটা সৌন্দর্যটা পাবেন না। পানি থাকলে জায়গাটা আরো সুন্দর লাগে। মানে যতগুলো নাটকের শর্টগুলো হয়েছে সবগুলোই মানে পানি সিজনে হয়েছে, বর্ষার সিজনে হয়েছে। তো বন্ধুরা আমরা একবার বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এগুলো ইন্ডিয়ান পাহাড়। এটা হলো আমাদের বাংলাদেশের শেষ সীমানা, ঠিক আছে। তো আমরা এখন মোটরসাইকেল থেকে সবাই নেমে পড়বো, নেমে একবার একটু নিচে যাবো, দেখবো আসলে পরিবেশটা অনেক সুন্দর। আর বিশেষ কথা হলো বাংলাদেশে কোনো পাহাড় নেই ভাই, এই সাইডে বাংলাদেশে কোনো পাহাড় নেই। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান পাহাড়। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে কোনো পাহাড় নেই, মানে আমি যতটুকু জানি যে ওই পাহাড়গুলো আছে, মানে ভালো ভালো জায়গা বা যে পাহাড়গুলো আছে সবগুলো ইন্ডিয়ান আমরা দখল করে রাখছে, ঠিক আছে। তো আমরা এখন মোটরসাইকেল থেকে নামবো, নামে একটু হাঁটাহাঁটি করবো। আসলে বন্ধুরা পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে, মানে বিশেষ করে আমার অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে জায়গাটা। তো আমরা এখান থেকে নামলাম, নামে এখন ছবি টবি তুলবো। তো আমরা এখন ওই পাশে যাবো, ওই পাশে গিয়ে ছবি তুলবো, ঠিক আছে। তো আর আমরা বিশেষ করে আমাদের ফোনে যেহেতু ক্যামেরা ভালো না, তাই আমরা একটা ডিএসএলআর মেন সেটেল করবো। এখানে ডিএসএলআর ক্যামেরা পাওয়া যায় প্রতি 20 ছবি 5 টাকা। তো অনেকজনই ডিএসএলআর নিয়ে ঘুরতেছি, তো আমরা একজনকে ডিএসএলআর নিয়ে ছবি তুলবো। তো ওই পাশে গেলাম, ওই পাশে গিয়ে ছবি টবি তুলবো প্ল্যান করতেছি। তো আমরা আসতে, তো আমরা সবাই একসাথে অনেক ছবিগুলো তুলবো, অনেক ইচ্ছা, অনেক ছবিগুলো তুলবো। তোলার পর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা মূল যে গন্তব্য আমরা বারিকটিলা ওইখানে চলে যাবো, ঠিক আছে। আমরা বারিকটিলা যাবো, বারিকটিলা যেটা মনে হয় আরো প্রায় 30 মিনিট সময় লাগবে। তো আমরা বেশিক্ষণ থাকবো না। আর ও বলতেছে ওর গাড়ির অবস্থা খুব খারাপ, মানে আসলে সত্যি কথা ভাই, যে রাস্তার পরিস্থিতি, মানে রাস্তা এতটা বাজে যে এই জায়গা দিয়ে মানে কোনো মোটরসাইকেল দিয়ে ড্রাইভ করা একেবারে অসম্ভব। আর বিশেষ কথা ভাই, বর্ষার সিজনে কেউ মাথায় আনবেন না যে তাহিরপুর সুনামগঞ্জ মোটরসাইকেল দিয়ে নীলাদ্রি লেক মোটরসাইকেল দিয়ে যাবো, তাহলে কিন্তু একবারে ভাই বাংলা ভাষা খেয়ে যাবেন, ঠিক আছে। মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা যাই হোক শুকনা সিজন আসছি, তারপরেও মানে গাড়ির অবস্থা খুব খারাপ। তো আমরা এখানে বেশিক্ষণ সময় থাকবো না, কারণ একবারে সন্ধ্যা অবস্থা হয়ে গেছে। তো আমরা এখন যাবো বারিকটিলার উদ্দেশ্যে। তো এখানে একটু ঘোরাঘুরি করবো। আর বিশেষ কথা হলো এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, খুব মানে বাজে অবস্থা। বর্ষার সিজনে মনে হয় খাবার পাওয়া যায়, কিন্তু বর্ষার সিজনে খাবার পাওয়া যায় তাও আবার বুটের মধ্যে, মানে বুটের ভিতরে। আর এখন মনে হয় যে মানে শুকনা সিজনে কোনো খাবার টাবার ভালো কোনো খাবার টাবার নাই। আর বিশেষ কথা হলো ভাই খুব বাজে অবস্থা, জায়গাটা অনেক সুন্দর হলেও মানে ওরকম কোনো ভালো ব্যবস্থা নাই। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান পাহাড়, আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হলো নীলাদ্রি লেক। তো বন্ধুরা আমরা এখানে আর বেশি দেরি করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন রওনা দিব বারিকটিলার উদ্দেশ্যে। তো এখন আমরা বারিকটিলার উদ্দেশ্যে রওনা দিলাম। বারিকটিলা যেতে মনে হয় আরো 30 মিনিট সময় লাগবে। তো বারিকটিলা যাইতে যেতে আমাদের মাগরিবের আজান পড়ে যাইবো। তো এখানে গিয়ে মনে হয় তেমন কিছু দেখতে পারবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ছবি টবি তুলতে পারবো না। তো বারিকটিলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বিশেষ করে যারা নীলাদ্রি লেকে আসতেছেন তারা অবশ্যই, যারা মোটরসাইকেলে আসতেছেন তারা অবশ্যই নেত্রকোনা সদর থেকে গাড়িতে ফুল ট্যাঙ্কি করে তেল নিয়ে আসবেন, কারণ এখানে কোনো পাম্প নেই। তো আমরা এখন বারিকটিলা খুব কাছে চলে আসছি। তো আমরা এখন বারিকটিলাতে উঠবো। এটাই হলো বারিকটিলাতে উঠতেছি ভাই, অনেক খারাপ ভাই, অনেক উঁচু পাহাড়, তো মানে অনেক খারাপ। তো মোটরসাইকেলতে সবাই উঠে পড়বো এখন বারিকটিলায় উঠবো। তো আমাদের আগে একটা বাইক উঠে পড়ছে বারিকটিলায়, ওটা আমাদের বাইক, পিছনে আরো 3টা গাড়ি আছে। তো আমরা বারিকটিলায় অনেক কষ্টের পর বারিকটিলায় উঠলাম, বারিকটিলায় আসতে পারলাম। তো বারিকটিলার পরে আছে আমাদের শিমুল বাগান, ঠিক আছে, মানে টেকার ঘাট শিমুল বাগান দুটাই। তো আমরা একবার সাথে কথা বলবো যে ওইখান থেকে শিমুল বাগান প্লাস টেকার ঘাট যেতে আর কতটুকু সময় লাগতে পারে বা কোন দিক দিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে কথাবার্তা বলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন যে ওইটা হলো বারিকটিলা আসলে অনেকটা উঁচু পাহাড়, অনেক সুন্দর, মানে ফোনের ক্যামেরা তাও ওরকম ততটা সুন্দর দেখাতে চাচ্ছে না। আপনারা আসলে বাস্তবে আসলে অনেক জায়গাটা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর। তো ওর সাথে কথাবার্তা ওইখানে স্থানীয় বলতেছে যে বাড়ি শিমুল বাগান আর টিকারঘাট যেতে আরো মিনিমাম 30 মিনিট 40 মিনিট সময় লাগবে, তাও অনেকটা দূর। তো আমাদের এখানে মনে করেন যে প্রায় 6টা বাজে গেছে, মাগরিবের আজান দিবে। তো আমরা বারিকটিলা মনে হয় বেশিক্ষণ সময় থাকতে পারবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। দেখা যাক কি হয়। আসলে ভাই সুন্দর জায়গায় একটু মানে সময় নিয়ে আসতে হয়, কিন্তু আমরা আসতে পারি না। আমরা দুপুর 2টায় রওনা দিয়েছিলাম নেত্রকোনা থেকে বারিকটিলার উদ্দেশ্যে। তো আমরা আসতে আসতে আমার প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছে। তো আমরা এখন গাড়ি থেকে নামলাম, নামার পথে এখন যখন আমরা বারিকটিলার ঠিক শেষ প্রান্তে, বারিকটিলার একবার উপরে উঠবো,
ঠিক আছে, তো দেখা যাক, পাশে থাকেন। তো আমরা সবাই এখন কথাবার্তা বলতেছি যে নেক্সট আমরা শিমুল বাগানে যাবো কি যাবো, দেখা যাক কি হয়। আর এটাই হলো সেই বারেক টিলা, অনাকাঙ্ক্ষিত সেই বারেক টিলা। আসলে ভাই বারেক টিলা অনেক সুন্দর। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, মানে উপর থেকে ভাই মানে দেখলে মনে হয় যে খুব আনন্দ লাগে ভাই। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, ওইটি হলো ইন্ডিয়ান পাহাড়, এইটা হলো বারেক টিলা, এটা হলো আমার বাংলাদেশের পাহাড়। তো পাহাড়গুলো অনেক উঁচু। তো পাহাড় থেকে আমরা অনেকক্ষণ দেখলাম ইন্ডিয়ান পাহাড়গুলো, ইন্ডিয়ান বর্ডারগুলো। আসলে ভাই বারেক টিলা অনেক সুন্দর, মানে আসলে বুঝতে পারবেন। আমাদের ফোনের ক্যামেরা সুন্দর দেখা যাচ্ছে না হয়তো, ঠিক আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আপনারা এসে ঘুরে যান। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, শিমুল বাগানের উদ্দেশ্যে যাবো, মানে শিমুল বাগানে যাবো। শিমুল বাগানে গিয়ে দেখবো কতটুকু কি করা যায়। তো শিমুল বাগানে যাইতে যেতে মনে হয় রাত্রে হয়ে যাবো। তো পাশে